ভোটার তালিকা নিয়ে বিজেপির মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিজেপির দেওয়া মিছিলে রুটও পরিবর্তন করে দিয়েছে আদালত। উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগে সরব মিছিলে কর্মসূচি নিয়েছে বিজেপি। কলকাতা পুলিশ প্রথমে অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সেখানেই শর্ত সাপেক্ষে অনুমতি মেলে। আজ বিকেল 4টায় মিছিল শুরু হবে এবং 6টার মধ্যে তা শেষ করতে হবে। ভোটার তালিকা নিয়ে বিজেপির মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি, মিছিলে রুট বদল করে দিল কলকাতা হাইকোর্ট। মুরলীধর সেন লেন থেকে যোগাযোগ ভবন, কেসি দাস, ওয়াই চ্যানেল মিছিল শেষ করতে হবে। বিকেল 4টা থেকে মিছিল শুরু হবে, শেষ হবে সন্ধ্যে 6টায়, জানালো হাইকোর্ট। মিছিলে 1000-এর বেশি লোক রাখা যাবে না, লাউড স্পিকারের আওয়াজ 65 ডেসিবেলের বেশি তোলা যাবে না, এমনটাও হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির মিছিলের দিকে আমরা নজর রাখবো। শর্ত সাপেক্ষে বিজেপিকে মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। যে সমস্ত শর্তগুলি দেওয়া হয়েছে তা হচ্ছে যে বিকেল 4টার সময় মিছিল শুরু হবে এবং তা সন্ধ্যে 6টার মধ্যে শেষ করতে হবে। ভোটার তালিকা নিয়ে বিজেপির যে মিছিল, শর্ত সাপেক্ষে সেই মিছিলে অনুমতি মিলেছে, তবে মিছিলে রুট বদল করেছে কলকাতা হাইকোর্ট। মুরলীধর সেন লেন থেকে যোগাযোগ ভবন, কেসি দাস, ওয়াই চ্যানেলে মিছিল শেষ করতে হবে। বিকেল 4টা থেকে শুরু হবে মিছিল, সন্ধ্যে 6টায় শেষ হবে এবং গুরুত্বপূর্ণ 1000-এর বেশি লোক এই মিছিলে রাখা যাবে না। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে। সৌরজ্যোতি, একগুচ্ছ শর্ত সাপেক্ষে এই মিছিলে অনুমতি দেওয়া হয়েছে। মাফ করবেন, আমি চলে যাব আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদারের কাছে। দেবিকা, হাইকোর্টের তরফ থেকে মিছিলে অনুমতি দেওয়ার জন্য যে সমস্ত শর্তগুলি আরোপ করা হয়েছে, কি কি সেই শর্ত? দেখো, ভোটার লিস্ট থেকে হিন্দুদের নাম বাদ দেওয়ার যে অভিযোগ বিজেপির তরফে বলা হয়েছে এবং সেই ঘটনার প্রতিবাদে তারা মিছিল করতে চেয়েছিলেন এবং সেই মিছিলে অনুমতি না দেওয়ায় তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মিছিলে শুভেন্দু অধিকারী এবং 30 জন অন্যান্য আরো এমএলএ এবং হাইকোর্টে তারা জানিয়েছিলেন যে এই মিছিলে প্রায় 2000 লোক একসঙ্গে জমায়েত হবেন এবং সেই মিছিল যাবে একেবারে এমএস রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। যদিও এদিন হাইকোর্ট মিছিলের যে রুট তা পরিবর্তন করে দিয়েছে, মিছিলে অনুমতি দিয়েছে কিন্তু সেখানে বেশ কিছু শর্ত থাকছে। বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত করা যাবে এই মিছিল। মিছিল শুরু করতে হবে 6 নম্বর মুরলীধর সেন লেন বিজেপির যে অফিস রয়েছে সেখান থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল যাবে এবং সেখান থেকে 10 জনের ডেলিগেশন টিম তারা যাবেন 21 নম্বর এমএস রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। এই মিছিলে মানুষের উপস্থিতির সংখ্যা 2000 নয়, করতে হবে 1000-এর মধ্যে, অর্থাৎ 1000-এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে সংখ্যা। লাউড স্পিকারের ব্যবহার করা যাবে না, পোর্টেবল মাইকের ব্যবহারে যদিও অনুমতি দিয়েছেন আদালত। আমি তোমার এখানে যে রুটের যে রুট প্রপোজ করা হয়েছে আদালতের তরফে, সেই রুট নাম তোমার জানিয়ে রাখি। 6 নম্বর মুরলীধর সেন লেন থেকে যোগাযোগ ভবন হয়ে এসপ্লানেড মেট্রো স্টেশন হয়ে ওয়াই চ্যানেলের সামনে মিছিল এবং সেখান থেকে 10 জনের একটি টিম, ডেলিগেশন টিম মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাবেন এবং সেখানে তারা ডেপুটেশন জমা দেবেন। তারপর ফিরে এসে ওয়াই চ্যানেলে বক্তৃতা দেওয়া যাবে। তবে মিছিল চলাকালীন খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই ট্রাফিক জ্যাম সৃষ্টি না হয় এবং কোনো রকম অশান্তি সৃষ্টি না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে পুলিশকে এবং খেয়াল রাখতে হবে যারা এই মিছিলে থাকছেন তাদেরকে। বেশ, ধন্যবাদ দেবিকা। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের অপর প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় মুরলীধর সেন লেন থেকে। সৌরজ্যোতি, মিছিলের রুটের পরিবর্তন করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। মুরলীধর সেনের সামনে তুমি রয়েছো, এখানে এই মুহূর্তে সেখানকার ছবিটা কি? দেখো, তুমি নিশ্চয়ই জানো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকের এই মিছিলকে ঘিরে বেশ কয়েকটি নির্দেশিকা দেওয়া হয়েছে, বেশ কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। তার মধ্যে একটি হলো রুট। প্রাথমিকভাবে বিজেপি যুব মোর্চার তরফে যে মিছিল, সেই মিছিল শুরু মুরলীধর সেন লেন, এই যে বিজেপির প্রধান কার্যালয়, এখান থেকে শুরু হওয়ার কথা ছিল এবং পরবর্তীতে সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে নির্বাচন কমিশনের সিইও ওয়েস্ট বেঙ্গলের দপ্তরে যাওয়ার কথা। কিন্তু যেহেতু কলকাতা পুলিশের তরফ থেকে এই বিষয়টা নিয়ে একটা অবজেকশন ছিল এবং তারা জানিয়েছিলেন যে যেহেতু ট্রাফিক একটা বড় ইস্যু, সেই কারণে তারা অনুমতি দিতে পারেননি। সেই কারণে শর্ত সাপেক্ষে ওয়াই চ্যানেল পর্যন্ত তাদের যাওয়ার কথা। স্বাভাবিকভাবেই তারা সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা হয়ে ওয়াই চ্যানেল সেখানে শেষ পর্যন্ত জমায়েত করবেন এবং তারপরে 10 জনের একটি প্রতিনিধি দল তারা পৌঁছাবে সিইও ওয়েস্ট বেঙ্গলের দপ্তরে, যেখানে হিন্দু ভোটারদের নিয়ে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য পেশ করবেন। আমি এই মুহূর্তে ছবিটা দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ যে রাজ্য বিজেপি সদর দপ্তর, মুরলীধর সেন লেন,
তার সামনে কিন্তু এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্ব তারা জমায়েত করা শুরু করেছেন এবং একটি গাড়িও নিয়ে আসা হয়েছে। তবে বলাই বাহুল্য, লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে আদালতের তরফ থেকে কিন্তু একটি সুস্পষ্ট নির্দেশিকা রয়েছে। লাউড স্পিকার ব্যবহার করা যাবে না, কিন্তু এই মুহূর্তে লাউড স্পিকার ব্যবহার হচ্ছে স্বাভাবিকভাবেই। আজকের এই মিছিলে আদৌ কতটা কলকাতা হাইকোর্টের নির্দেশিকা মেনে করা হবে সেটা নিয়ে কিন্তু প্রথমেই একটা প্রশ্নের উদয় হচ্ছে। আমি একটু কথা বলবো বিজেপি নেতৃত্বের সঙ্গে। আজকে রুট চেঞ্জ করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। মূলত কোন দাবি নিয়ে আপনারা যাচ্ছেন নির্বাচনে? হিন্দু ভোটাররা আর তৃণমূলে ভোট দেবে না, এটা আমার কথা নয়। তারা ডাইরেক্ট টিভির মাধ্যমে তৃণমূলের যিনি সুপ্রিমো তিনি নিজেই বলছেন হিন্দুকে যেভাবে অপমান করেছে, যেভাবে করে যাচ্ছে, সে হুমায়ুন বলুন, ববি হাকিম বলুন, সবাই, এরপরেও কি হিন্দুদের এখনো মনে হয় যে তৃণমূলটা তাদের পার্টি? কোনো প্রশ্ন আসে না। কোশ্চেন ডাজ নট অ্যারাইজ ফর হিন্দু। হিন্দুদের আর কোনো জায়গা নেই। আপনাদের তাগিদে না, বাংলা সুরক্ষার স্বার্থে আপনারা বিজেপির সঙ্গে আসুন, ডবল ইঞ্জিন সরকার করুন, কেন্দ্রে বিজেপি থাকবে, এখানে রাজ্যেও বিজেপি থাকবে। কথা বলছিলেন। ধন্যবাদ জানাবো সৌরজিৎ তোমাকে। আমরা বক্তব্য শুনলাম মুরলীধর সেন থেকে। এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থক তারা বক্তব্য রাখছিলেন। আমার সঙ্গে ছিলেন আমার প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়।